ডিজিটাল লার্নিং ক্লাবের এসইও সিরিজের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা এসইও এর অনেক গুরুত্বপূর্ণ একটি জিনিস নিয়ে জানবো, যেটা হচ্ছে ব্যাকলিংক। অনেকে আবার ব্যাকলিংকে এসইও এর প্রাণও বলে থাকেন। তো আজকে আমরা ব্যাকলিংক নিয়ে সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব। ব্যাকলিংক কি, ব্যাকলিংক কিভাবে কাজ করে, ব্যাকলিংক কত ধরনের, কেন র্যাঙ্কিং এর ক্ষেত্রে ব্যাকলিংক গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ট্যাপ করে দিন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। প্রথমে আমরা জানবো ব্যাকলিংক কি। ব্যাকলিংক হচ্ছে একটা লিংক যেটা আপনি আপনার ওয়েবসাইটের যে কোনো একটা নির্দিষ্ট জায়গা থেকে অথবা একটা নির্দিষ্ট পেজ থেকে যখন আপনি অন্য একটা ওয়েবসাইটের নির্দিষ্ট পেজ অথবা তার হোম পেজের সাথে লিঙ্ক করে দেবেন, তখন সেটা একটা ব্যাকলিংক সৃষ্টি হয়। অ্যাজ অ্যান এক্সাম্পল, আমি যদি এখানে একটা লিঙ্ক করানো হচ্ছে, এই লিঙ্কের উপর ক্লিক করি, তাহলে ডিরেক্ট কিন্তু আমার যে ইউটিউব চ্যানেলটি রয়েছে ডিজিটাল লার্নিং ক্লাবের ইউটিউব চ্যানেলটিতে প্রবেশ করা যাবে। এটা হচ্ছে একটা লিঙ্কিং প্রসেস বা ব্যাকলিংক। তারপর যদি আমরা আসি ইম্পর্টেন্ট অফ ব্যাকলিংক, ব্যাকলিংকের গুরুত্ব কতটুকু। ব্যাকলিংক হচ্ছে সাধারণত ভ্যালুয়েবল হচ্ছে আপনার যে র্যাঙ্কিং এর ক্ষেত্রে, বিকজ ব্যাকলিংক যে আপনার ওয়েবসাইটকে অন্য ওয়েবসাইটগুলো একটা বুট প্রদান করে, একটা রেফার প্রদান করে, যে আপনাকে ট্রাস্টের জন্য, যেটা আপনার ওয়েবসাইটের অথরিটি বৃদ্ধি করে। এজ অ্যান এক্সাম্পল, আমি যদি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বলি, আপনারা হয়তো 4-5 জন বন্ধু থেকে একজন বন্ধু বলল আমি একটি নতুন মোবাইল ফোন নিব। তখন তার মধ্যেই কিন্তু অনেকেই বলে উঠলো যে ভালো ফোন কোনটা, তখন অনেকে বলে উঠলো যে তুমি আইফোন নাও। অন্যান্য সকল ফোন রেখে আইফোন কেন নিতে বললো, কারণ হচ্ছে আইফোনের যে একটা ইউজার ট্রাস্ট রয়েছে, একটা ভ্যালুয়েবল ট্রাস্ট রয়েছে, ওইটার কারণেই সবাই কিন্তু ব্যাকলিংকের কারণেই কিন্তু ওইটার কারণেই সবাই কিন্তু আপনাকে আইফোন নিতে বলতেছে। তেমনি আপনার ওয়েবসাইটকে যখন আরো 10টা বড় বড় ওয়েবসাইট যখন লিঙ্কিং করবে, তখন গুগলের কাছে আপনার ওয়েবসাইটের ট্রাস্ট বৃদ্ধি পাবে। তখন সেটা আপনার অন্যান্য ওয়েবসাইটের থেকে র্যাঙ্ক আপনার এগিয়ে যাবেন। অন্যান্য ওয়েবসাইটগুলো টপ 3-তে থাকলে আপনারটা টপ 1-এ থাকবে। এজন্য হচ্ছে আপনার ব্যাকলিংকটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারপর আসি টাইপস অফ ব্যাকলিংক। ব্যাকলিংকের কত ধরনের টাইপস বা ধরন রয়েছে। ফার্স্ট অফ অল যদি আমি লিঙ্ক টাইপে আসি, লিঙ্ক টাইপ হচ্ছে আপনার ডু ফলো, নো ফলো, যেটা আমরা আগেও জেনেছিলাম। ডু ফলো হচ্ছে অ্যাকচুয়ালি যেটা পেজনেল সিগন্যালসকে রেফার করে, যেটা আপনার একটা লিঙ্ক জুইস পাস হয় এবং গুগল বট ওই লিঙ্কটা পাস করে। আর নো ফলো হচ্ছে যেটা আপনার অ্যাকচুয়ালি পেজ র্যাঙ্ক সিগন্যালকে ফলো করে না, এটা কোনো ধরনের ভ্যালু প্রোভাইড করে না। তবে আপনার ব্যাকলিংক প্রোফাইলের ক্ষেত্রে ডু ফলো নো ফলো থাকাটা জরুরি। যদি আমরা ডিরেক্ট ব্যাকলিংক টাইপের দিকে আছি, অনেক ধরনের ব্যাকলিংক টাইপ কিন্তু রয়েছে। তার মধ্যে আমি কিছু গুরুত্বপূর্ণ ব্যাকলিংক টাইপ আমি আপনাদের সাথে আলোচনা করেছি। ফার্স্ট আছে হচ্ছে ওয়েস্ট পোস্টিং। ব্যাকলিংকের ক্ষেত্রে অথরিটি ব্যাকলিংক যদি আপনি নিতে চান, তার মধ্যে ওয়েস্ট হচ্ছে সবার প্রথমে। ওয়েস্ট পোস্টিং হচ্ছে সাধারণত আপনি অন্য ওয়েবসাইট এর যে ওনার সাথে কন্ট্যাক্ট করে আপনার একটা কন্টেন্ট দিবেন এবং ওই কন্টেন্টের সাথে আপনার পোস্টের যে অথবা আপনার ওয়েবসাইটের লিঙ্ক করিয়ে দিবেন। এটা হচ্ছে ওয়েস্ট পোস্টিং, যেটার মার্কেটপ্লেসে অনেক অনেক ভ্যালু রয়েছে। তো আপনারা হয়তো চান্স করলে দেখতে পাবেন। ওয়েব 2.0 বা পিবিএন, পিবিএন হচ্ছে প্রাইভেট ব্লগ নেটওয়ার্ক। আমি যদি আপনাকে বলি আপনার 4-5টা ওয়েবসাইট আছে, তো আমি কি করলাম, 5টা ওয়েবসাইটে 5টা ভিন্ন ধর্মী কন্টেন্ট লিখে আমার মেইন যে ওয়েবসাইটটি আছে ওই ওয়েবসাইটের সাথে একটি লিঙ্ক, একটা করে লিঙ্ক দিলাম, যেটা অ্যাকচুয়ালি পিবিএন বা ওয়েব 2.0 বলা হয়।
পরবর্তী আছে আপনার কমেন্ট ব্যাকলিঙ্ক। কমেন্ট ব্যাকলিঙ্ক হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটের কমেন্টে যখন আপনি ব্যাকলিঙ্ক কমেন্ট করবেন তখন একটি আপনার ওয়েবসাইটের লিঙ্ক দেওয়ার অপশন আছে। তো বেসিক্যালি যখন আপনি ওখানে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিবেন তখন এটা হচ্ছে কমেন্ট ব্যাকলিঙ্ক। প্রোফাইল বুকমার্কিং হচ্ছে যেমন আমি এখানে একটি অ্যাকাউন্ট করলাম এই যে লিস্টিং তৈরি করার জন্য। এখানে যদি কোনো ওয়েবসাইটের অপশন থাকে তখন এখানে যদি আমি আমার ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিই তখন এটা হচ্ছে আপনার প্রোফাইল বুকমার্কিং। এরপর সোশ্যাল বুকমার্কিং। সোশ্যাল যে ফেসবুক, টুইটার অথবা ইনস্টাগ্রামে আপনি আপনার ওয়েবসাইটের রিলেটেড পেজ তৈরি করে রাখবেন যেখানে আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্ক রেফার করবেন বা বুকমার্ক করে রাখবেন। ওটা হচ্ছে আপনার সোশ্যাল বুকমার্ক। বিজনেস লিস্টিং। আপনার অনেক ওয়েবসাইট আছে যেগুলো অ্যাকচুয়ালি আপনার বিজনেসকে লিস্টিং করে, যেমন ইয়েলো পেজ, সুপার চার্টস, অনেক ওয়েবসাইট আছে যেগুলো আপনার বিজনেস লিস্টিং দেখানো হয়। তো হচ্ছে ফোরাম সাবমিশন। ফোরাম আছে যেখানে আপনি আপনার কমেন্ট সাবমিট করতে পারবেন, আপনার কোয়েশ্চেন সাবমিট করতে পারবেন, যেখানের সাথে আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্কটা অ্যাডজাস্ট করে দিতে পারবেন, যেটা ফোরাম সাবমিশন বলা হয়। ডিরেক্টরি সাবমিশন। ডিরেক্টরি সাবমিশনের সেম বিজনেস লিস্টিং এর মতো, যেখানে আপনার অনেক ডিরেক্টরি আছে যেগুলোকে আপনি আপনার বিজনেসের একটি ইনফো দিয়ে ডিরেক্টরি সাবমিশন করতে পারবেন। আর্টিকেল সাবমিশন হচ্ছে সেম টু সেম ওয়েস্ট পোস্টিং এর মতো, তবে ওটা এতটা ভ্যালুয়েবল না। আর্টিকেল সাবমিশন হচ্ছে আপনি একটা কন্টেন্ট নিয়ে বিভিন্ন ওয়েবসাইটের সাথে সাবমিট করে দিবেন, যেখানে আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্ক করে। পিডিএফ সাবমিশন হচ্ছে এই যে আমার একটা কন্টেন্ট আমি এখানে লিখলাম, ওটাকে আমি ডিরেক্ট পিডিএফ এ কনভার্ট করে যখন আমি অন্য ওয়েবসাইটে আপনি আপলোড করে দিবেন তখন এটা হচ্ছে আপনার পিডিএফ সাবমিশন। অ্যাডভার্টাইজ লিঙ্ক আপনি যখন গুগলে এই যে আমরা যখন কোনো কিছু সার্চ করি, এমন কিছু প্রোডাক্ট লিখে সার্চ করি তখন আপনারা উপরে হয়তো দারাজ অথবা অন্যান্য কোম্পানির অ্যাড, তখন অ্যাডের সাথে যে লিঙ্কটা করা আছে ওটা ওই প্রোডাক্টের লিঙ্কটা করা আছে। তো এটা হচ্ছে আপনার অ্যাডভার্টাইজ লিঙ্ক অ্যাকচুয়ালি আপনার ভ্যালু প্রোভাইড করে না ওয়েবসাইটের ক্ষেত্রে, যেটা অ্যাকচুয়ালি নো ফলোই থাকে। তো এটা যখন আপনার ওয়েবসাইটের অ্যাডভার্টাইজ অফ হয়ে যাবে তখন এটা অ্যাকচুয়ালি কোনো কাজে আসবে না। তো আমরা এখন এটা অ্যাকচুয়ালি আলোচনা করলাম, ব্রিফ দিলাম। তো আমরা পরবর্তী ভিডিওতে এটার প্রতিটা জিনিস আমরা ডিরেক্ট করে দেখব, যে আমরা ডিরেক্ট আপনাদেরকে প্রতিটা জিনিস একদম ধরে করিয়ে দেখাবো। এবং আমার যে আপনার যে একটি আমার ব্যাকলিংকের লিস্ট রয়েছে ওই লিস্ট থেকে আমি আপনাদেরকে করিয়ে দেখাবো। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।